নাটক তক্ষক। চরিত্র মহারাজ পরীক্ষিত, সারথী তন্ত্রীপাল, ঋষি শ্রমিক, ঋষিপুত্র শৃঙ্গী, মহামন্ত্রী। অন্ধকারে ঘোড়ার খুরের শব্দ চক্রাকারে আবর্তিত হচ্ছে। খুরধ্বনি কখনো সতেজ উচ্ছ্বরল, কখনো দুরাগত। শব্দস্রোত যখন মাঝে মাঝে স্তিমিত হয়ে আসছে, নেপথ্য থেকে শোনা যাচ্ছে ঘোষকের শব্দ। ঘোষকের শব্দ কখনো থামছে, কখনো জোর শোনা যাচ্ছে। পুরাকালের কথা। হস্তিনাপুরে রাজত্ব করেন পাণ্ডব পৌত্র মহারাজ পরীক্ষিত, যার পিতা অভিমন্যু, পিতামহ অর্জুন। একদা পাত্রমিত্র সহ রাজা গেলেন মৃগয়ায়। একটি চপল নেত্র, চঞ্চল পদ মৃগ শিশুকে দেখে বড়ই ইচ্ছা হলো রাজার। জীবন্ত ধরতে হবে। রাজা ছুটলেন তার দিকে। প্রাণ ভয়ে মৃগটিও ছুটল। ওই ওই রাজা ছুটছেন। মৃগটি ছুটছে বন থেকে বনান্তরে। প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে, মৃগটি ধরা পড়ছে না। পাত্রমিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে রাজা পরীক্ষিত প্রবিষ্ট হলেন গভীরতম অরণ্যে। নেপথ্যে ক্ষুরধ্বনি বন্ধ হল। ধীরে ধীরে পর্দা সরে গেল। গহন অরণ্য, মেঘলা ছায়া ঘন। দীর্ঘকায় বৃক্ষের সারি দূরে নিশ্চল। স্থানে স্থানে লতা গুল্মে ঢাকা প্রস্তর স্তূপ। মহারাজ পরীক্ষিত দাঁড়িয়ে আছে, সুন্দর, সুঠাম, উজ্জ্বল তরুণ পরীক্ষিত। দু চোখে তার গভীর কৌতূহল, প্রগাঢ় বিস্ময়। অরণ্যরাজির দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে পরীক্ষিত। পাতায় পাতায় মেঘ ছেয়ে আছে, ছায়া ঘেরা শীতল বনতল। একটি পাখিও ডাকে না, একটি ভ্রমরও গুঞ্জন করে না। শান্ত, নিস্তব্ধ, সমাধিস্থ। অদূরে নেপথ্যে সারথী তন্ত্রীপালের ডাক শোনা গেল, মহারাজ, মহারাজ। পরীক্ষিত চমকে ওঠে। তন্ত্রীপাল? সারথী তন্ত্রীপাল ঢুকল। ভয়ঙ্কর শান্ত, রীতিমতো হাঁপাচ্ছে। এতক্ষণে আপনাকে ধরতে পেরেছি। কি অন্ধকার! আমরা বনের খুব ভেতরে ঢুকে পড়েছি মহারাজ। কতকাল আলো বাতাস ঢোকে না। এ কোথায় এলাম? গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছে না। কি আছে সারথী তন্ত্রীপাল? বলতে পারো কি আছে অজানা বনের নিদ্রিত গর্ভে? কি করে বলবো মহারাজ? আমার বড় আশঙ্কা হচ্ছে। কোনো অজানা বিপদ হয়তোবা এ বনের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে। ফিরে চলুন। সে কি? ফিরবো কি? আমার মৃগটিকে যে আমি এদিকে পালাতে দেখেছি। চলো সন্ধান করি। মহারাজ, আর নয়। শিকারের পিছু পিছু আমরা শিবির ছেড়ে বহু দূর চলে এসেছি। কোথায়, কোন দিকে এলাম, কোথায় শিবির, কোথায় আমাদের লোকজন, কিছুই ঠাহর করতে পারছি না মহারাজ। আমরা পথ হারিয়ে ফেলেছি। তবে আর ভাবনা কি? পিছু ফেরার পথ যখন হারিয়ে গেছে, চলো সামনে চলো। দূরে, আরো দূরে হারিয়ে যায় সারথী। যাও, ঘোড়ায় ওঠো। আমি ঘোড়ায় আসিনি মহারাজ। আমি আপনার ঘোড়ার পিছু পিছু ছুটে। কি আশ্চর্য! পায়ে ছুটে আমার অশ্বের নাগাল কেউ পেতে পারে? জানা ছিল না। কি অসাধ্য সাধন করলে তন্ত্রীপাল! আমায় থামাউন কেন? মহারাজ বোধহয় খেয়াল করেননি। আমি বহুবার চিৎকার করেছি, ফিরে চলুন,
ফিরে চলুন মহারাজ, আমাদের আমাদের জলপাত্র নিঃশেষ। তন্ত্রীপাল শূন্য জলপাত্র দেখায়। জলও ফুরিয়ে গেছে। না না, এভাবে সম্বিধারা হওয়া আমার উচিত হয়নি। চিচি, আমার জন্য কত না কষ্ট করতে হলো তোমায় তন্ত্রীপাল। না মহারাজ, কিছু মাত্র না, শুধু যদি একটু জল পেতাম। দেখছি ভয়ানক পিপাসার্ত তুমি। আচ্ছা, পাত্রে কি একটুও জল নেই? মহারাজ, এখানে অপেক্ষা করুন, আমি 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 সর্বাগ্রে জলের সন্ধান করি। কোথায় যাও? তুমি বসো, আমি তোমার পানীয় সংগ্রহ করি। প্রভু, আপনি আমায় জল এনে দেবেন, আর আমি খাবো। তার চেয়ে আমার মৃত্যু ভালো। আহ তন্ত্রীপাল, তুমি আমার সারথি, আমার বন্ধু। তুমি আমার রথের পথ দেখাও, তুমি আমার চালক। মহারাজ, আমি আপনার প্রজা। প্রজার সেবা যদি নাই করতে পারে, তবে সে কিসের রাজা? কার রাজা? কেনই বা রাজা? বসো বসো, তুমি বিশ্রাম করো তন্ত্রীপাল। আমি এখনই তোমার পানীয়। কিন্তু কোন দিকে গেলে পাবো জল? তরাগ বা জলাশয় কোন দিকে? যেদিকেই হোক, খুঁজে নেব ঠিকই। তন্ত্রীপাল, তন্ত্রীপাল। চমক ভেঙে ক্ষীণতম স্বরে তন্ত্রীপাল উত্তর দেয়, মহারাজ, মহারাজ। পরীক্ষিত স্বগত উক্তি করতে থাকে, এখনই জল না পেলে হতভাগ্যের কি দশা হবে। যত শীঘ্র পারি আমি তোমার পাত্র ভরে নিয়ে ফিরব। তুমি এখান থেকে কোথাও যাবে না, বুঝেছ? কান পেতে আমার অশ্ব ক্ষুরাধ্বনি শুনবে। ক্ষুরধ্বনি কানে ধরে রাখবে। শোনো, যেই আমার ঘোড়ার শব্দ শুনতে পাবে না, বুঝবে আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কেবল তখনই তুমি আমায় সাড়া নেবে, ডাকবে। তন্ত্রীপাল ঝিমুতে ঝিমুতে ঝরিত গলায় উত্তর দেয়, হ্যাঁ 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 মহারাজ। দেখো, ঘুমিয়ে পড়ো না জানো। না না মহারাজ, আমাকে এই ঘুমন্ত বৃক্ষপুরীতে প্রবেশ করতে হচ্ছে। শ্রান্ত মৃগটি যখন এই দিকে গেছে, জলাশয়ে নিশ্চয় একটি আশা করতে পারি। একটু কষ্ট ভোগ করো বন্ধু, এখনই তোমার জন্য পাত্র পূর্ণ করে অমৃত বাড়ি নিয়ে ফিরব। পরীক্ষিত দ্রুত বেরিয়ে গেল। নেপথ্যে ঘোড়ার খুরের শব্দ উঠল। চক্রাকারে সেই শব্দ বাড়তে থাকলো, কখনো কমতে থাকলো, কখনো উচ্চরোল, কখনো বিলীয়মান। তন্ত্রীপাল ঘোলাটে চেতনা নিয়ে সেই শব্দে উৎকীর্ণ হয়ে বসে রইল। হঠাৎ শব্দ বন্ধ হতেই তন্ত্রীপাল জড়িত গলায় আওয়াজ দেয়, মহারাজ, মহারাজ। ক্ষুরধ্বনি জাগল। তন্ত্রীপাল আশ্বস্ত হল। আবার ক্ষুরধ্বনি বন্ধ হল। তন্ত্রীপাল আবার আওয়াজ দেয়, মহারাজ, মহারাজ। আবার ক্ষুরধ্বনি জাগল, আবার বন্ধ হল। ক্ষুরধ্বনি কখনো শোনা যায়, কখনো বন্ধ হয়। পিপাসার্ত তন্ত্রীপালের জীবন মরণের সঙ্গে সম্পৃক্ত হয়ে অশ্রু ক্ষুরাধ্বনি বিচ্ছিন্ন দোলা সৃষ্টি করল। তারপর ঘোড়ার খুরের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। তন্ত্রীপালের মুখের উপর থেকে ধীরে ধীরে সব আলো মুছে গেল।